তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি অফিস থেকে বাড়ি। বাড়ি বলা ভুল হবে, কারণ ট্রেন থেকে নেমে আমি চলে যাব জিমে। তো দেখতে পাচ্ছ কতটা ভিড়, রোজ এরকমই ভিড়ের মধ্যে ধাক্কাটুক্কি করে যেতে হয়। তো জিম থেকে নেমে খুব খিদে পাচ্ছিল, তাই দেখলাম ইডলি, তাই ইডলি খেয়ে নিলাম প্রি ওয়ার্কআউটে। ভাই আমার কোনো এক্সট্রা কোনো রুটিন ফুটিং নেই। তো দেখতে পাচ্ছ জিমে চলে আসলাম। তো জিমে কত ভিড়, কী এক্সারসাইজ করবো কিছু বুঝতে পারছি না, তাই ভাবলাম আজকে ব্যাক করি। ব্যাক কিছুদিন করা হচ্ছে না, তো ব্যাকের ফার্স্ট এক্সারসাইজ চালু করলাম। তো দেখতে পাচ্ছ কীরকমভাবে পারফর্ম করছি, একদম নিচু পর্যন্ত নিয়ে ছাড়ছি, পুরোটা স্ট্রেচ করানোর চেষ্টা করছি। তারপর একটুখানি এক্সারসাইজ হয়ে যাওয়ার পর একটু দাঁড়িয়ে স্টাইল মারছিলাম, এক্সারসাইজ দেখাচ্ছিলাম, অতটা নেই যেহেতু। তো সেকেন্ড এক্সারসাইজ দেখতে হচ্ছে কীরকমভাবে করছি, একবার সামনে একবার পেছনে। কেন এটা ওভারঅল ব্যাককে পুরো একদম টার্গেট করে। এটা খুব ভালো এক্সারসাইজ, যেটা আমি সবসময় বেশি করে পারফর্ম করি। একটা রেপুটেশনে কখনো 20টা, কখনো 25টা, যখন যেরকম এনার্জি পাই সেরকম তখনই পারফর্ম করি। তো ব্যাকের এক্সারসাইজটা শেষ হয়ে যাওয়ার পর করছিলাম একটুখানি পোজিং। তো ওই পোজিংগুলো একটু অ্যাস্থেটিক পোজিং আমি সেরকম একটা ভালো পাই না, তাই রোজ একটু একটু করে প্র্যাকটিস কারণ করি, যেগুলো যেন পুরো ভালোভাবে মাস্টার করতে পারি, যে বলা মাত্র খুবই ভালো একদম একবারে দেখাতে পারি। রোজই প্র্যাকটিস করা দরকার, আমি একটুখানি করি। তো ব্যাকের ওভারঅল কন্ডিশন দেখতে পাচ্ছ কতটা একদম মাস্কুলার লাগছে। তো আজকের জন্য এতটুকুই। ততক্ষণের জন্য টাটা, সুস্থ থাকো, ভালো থাকো, জিমে যাও, এক্সারসাইজ করো, আর ফাটিয়ে এক্সারসাইজ করো আরও বেশি করে, আর নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করো।